ওপরে ফ্লোরে আমাদের একটা আইটেম প্যাক হচ্ছে, অমিত এদিকে বিলিংয়ের দিকটা দেখছে। তো এখানে আরেকটা এনে আমি লাগালাম, যেটা আমাকে দাদা এবার ভাইফোঁটায় গিফট করেছে। খুব সুন্দর অপূর্ব গাছটা। বেসিক্যালি একটু হলুদটা দিতে গিয়ে এটাতে বেশি পড়ে গিয়েছিল, তো ওখান থেকে হলুদ এটার মধ্যে নিয়ে আলুটাও মাখিয়ে রেখেছি। জেনারেলি আমি এটা করি না। আজকে হচ্ছে 22শে নভেম্বর আর আমি বাড়ি ফিরে এসেছি। ঘর দেখে বুঝতেই পারছেন সবাই। ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। কালকে বৃষ্টি হলো আর আমি যে গাছগুলো এনেছিলাম, আচ্ছা গাছের ওই জায়গাটা আমি আগে দেখিয়ে নিই, আগে বুঝে নিই, কারণ ব্যাপারটা নাহলে ঘেটে যাবে। এই সামনে যে কটা গাছ আছে এই কটা গাছই আমি নিয়ে এসেছি। বৃষ্টি হয়েছে আজকে শনিবার দিন সকালবেলা। আমি একটুখানি দেখাচ্ছি। আজকে আমি ভ্লগটা পুরো টোটাল শ্যুট করব না, কারণ এই গাছগুলোকে সব ম্যানেজ করতে হবে। আমার ইচ্ছা আছে এখানে কিছু লাগাবো, তো এখনও মানে পুরো প্ল্যানটা প্রপার করিনি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এগুলোকে সব বার করলাম। এখন আপাতত এই জায়গাটায় রেখে দেবো, আর পরে ডিসাইড করব কোনটা কোথায় রাখবো। আরেকবার দেখিয়ে দিই। প্রত্যেকটার আমি নাম এখন বলতে পারবো না। এটা কলিয়াস, এটা কুচিয়া ঝাউ, এটা অ্যাগনোলেমারি একটা জাত আছে, আর বাদ বাকিগুলো আমি জেনে আমি সবাইকে বলবো। দেখা হয়েছে গাছের ওই ব্যাপারটা। তো কালকে ভেবেছিলাম লাগাবো না, কিন্তু মাটিটা পুরো ভেজা ছিল, তো চান্সটাকে যেতে দিলাম না, করেই ফেললাম। আর অমিতকে কালকে বলা হয়েছিল যে আজকে সানডে ব্রেকফাস্টে আমরা ব্রেড টোস্ট আর হচ্ছে অমলেট খাবো। এবার যে বাটার খাবো, যে জেলি খাওয়ার জেলি খাবে। কিন্তু ও যেটা করেছে, ও যে কালকে রাত্রিবেলা ফেরার সময় ব্রেড আনেনি, আর আমাদের এখানে সানডেতে কোনো ব্রেড পাওয়া যায় না। তো হয়ে গেল যথারীতি আমি আর মা আজকে হাত তুলে দিয়েছি। সানডে আজকে ব্রেকফাস্ট আমরা আর মানে ওরকম রকমারি ব্রেকফাস্ট আর তৈরি করতে পারবো না। তো অ্যাজ আ পেনাল্টি ও এখন বাজারে যাচ্ছে জাস্ট কচুরি আনার জন্য। আর ওটাই পেনাল্টি করতেই হবে, কিছু করার নেই। আর এদিকে তারপরে রান্নাবান্না তোর জন্য শুরু হয়ে যাবে। তো আজকে সিম্পল মেনু আছে, কারণ কালকে স্যাটারডে আমরা ফিরেও ছিলাম, তো চিকেনের পার্ট কালকে শেষ হয়ে গিয়েছিল। আর কালকে ফিরেছি অ্যারাউন্ড, আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 8:30টার সময়, আমাদের ক্যাব বুক করেছিলাম। আর এখানে আমি আর বুবুই এসেছি, ফিরেছি অ্যারাউন্ড তখন 9:30। ফিরে যে অ্যাজ সাচ আমরা কালকে একটুখানি টায়ার্ড ছিলাম, কিন্তু গাছগুলোর গতি করব বলে একটুখানি ওইটুকুনি আমি তুলেছিলাম, আর কিচ্ছু তুলিনি। আর আজকে বেশ ঝকঝক করছে, রোদ উঠেছে। আমি দেখাবো বাইরেটা গিয়ে কোন কোন জায়গায় আমি ওগুলোকে লাগিয়েছি। আর আপাতত ব্লগটাকে শুরু করছি। আর সবাইকে একটাই রিকোয়েস্ট করছি, প্লিজ ব্লগটা এন্ড অবধি দেখবেন। আর আমি গিয়ে এখন বুব্বুকে তুলি। বুব্বু এখনও ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠেছো? হ্যাঁ, আবার ঘুমাতে যাচ্ছ? ঘুম ভাঙেনি? হ্যাঁ, আর একটু ঘুমাবি? রান্নাটা করে নি। হ্যাঁ, এইখানে ওখানে মনে আছে ওপরে সেই আওয়াজ হচ্ছিল ক্যাঁচ 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 করে। এটা রেমি দরজা। কে বলেছে? এটা টাইট না, এই দরজাটা টাইট না, এই জন্য কাজ করো তোমা। আজকে করব হচ্ছে এখন চিংড়ি মাছ। আমি মা এদিকে বাঁধাকপি সেদ্ধ করে রেখেছে, মা বাঁধাকপি করবে। আর চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছটাও আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর বেসিক্যালি একটু হলুদটা দিতে গিয়ে এটাতে বেশি পড়ে গিয়েছিল, তো ওখান থেকে হলুদ এটার মধ্যে নিয়ে আলুটাও মাখিয়ে রেখেছি। জেনারেলি আমি এটা করি না। তেল আমার গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে ভাজতে দিয়ে নিই। একটা জিনিস দেখাই, আজকে হচ্ছে পোস্ত দিয়ে করব। তো পোস্ত যেটা মা বলেছে আমাকে, মানে শিখিয়েছে, সেটা হচ্ছে পোস্তটাকে আগে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিতে, তারপরে এটার মধ্যে জল দিয়ে ঘোরাতে, তাহলে মিক্সিতে খুব সুন্দর পোস্ত বাটা হয়। যদিও একদম মিহি বাটা আমার পছন্দ নয়, মানে একটু গোটা গোটা থাকবে, ওরম টেক্সচারই আমি চাই। তো আমার শুকনো ঘোরানোটা হয়ে গেছে, এবার আমি অল্প একটুখানি জল দিয়ে এটাকে ঘোরাবো, মানে একদম ফাইনাল যে টাচটা আমার চাই সেটা করব। এই যে পোস্ত বাটা আমার হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আলুটাও অলমোস্ট, দেখি আমার পুরো প্রায় চাই না। ওকে, তো এবার হচ্ছে আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো।
টাইম থাকলে অন্য সময় এরকমও করি, আলাদা আলাদা করে করি, মানে আলুটাকে ফ্রাই করে তুলে রাখি, চিংড়ি আলাদা ফ্রাই করে তুলে রাখি। আজকে একদম ডিফারেন্ট স্টাইলে করছি। আসলে রোজ রোজ তো ইচ্ছা করে না যে অনেক সময় নিয়ে রান্না করি, তো আজকে হচ্ছে সেই দিনটা যেদিন আমার ইচ্ছা করছে না। তো আজকে এইভাবেই সব মিক্সড করে নিয়েই করছি। ইভেন ইজিও, যে কটা আইটেম আমি এখানে করবো সেগুলো কুকিং টাইম খুবই কম, তার জন্য আমি আরও এটাকে সময় দিচ্ছি না। আর ওদিকে অমিত এসে গেছে, অমিত কচুরি নিয়ে চলে এসছে। এখনো শিউলি ফুল পাচ্ছ তুমি? অনেক শিউলি ফুল পড়েছে। তাই? ওই যে বৃষ্টি হয়েছে, পিপকি পিপকি না, বড় বড়। দেখি পপ্পু দেখা। ওয়াও, আলুটা মোটামুটি আমি সেদ্ধ হওয়ার অপেক্ষায় ছিলাম, মানে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হওয়ার অপেক্ষায়, কারণ এরপরে যে কটা আইটেম দেবো কুকিং টাইম খুবই কম। স্পেশালি চিংড়ি মাছটা দিয়ে দিলাম, এবং চিংড়ি মাছ থেকে জানি একটুখানি জল তো অবশ্যই ছাড়বে। সেইটুকু টাইম আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটুখানি দই ফেটিয়ে নেবো। আর দই আমি যখনই যে কোনো রান্নায় দিই না কেন, ফেটানোর সময় একটুখানি চিনি অ্যাড করি, যাতে দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়। আর এদিকে হচ্ছে পোস্তটাও দিয়ে দিলাম, কিন্তু এই এক হাতে দিচ্ছি, এক হাতে ক্যামেরা, সেহেতু পোস্তটা আমি ভালো করে দিতে পারছি না। তো আমি এরপরে এই কন্টেনারটা জল দিয়ে একটুখানি গুলে এই পোস্তটা অ্যাড করে দিচ্ছি, একটুও যেন ওয়েস্টেজ না হয়। আর একটু নাড়াচাড়ার পরেই আমি দইটাকে অ্যাড করে দেবো। এইটুকু ঝোল রাখছি কারণ আমাদের দুটো আইটেম হচ্ছে, বাঁধাকপি আর যেহেতু ওই চিংড়ি মাছ। আজ একদম সিম্পল আমাদের মেনু, তাই এমনভাবে প্ল্যান করছি। অন্য যদি আরও কিছু আইটেম থাকতো এটাকে আরেকটু ড্রাই আপ করতাম, কিন্তু এটা আরেকটু ঠান্ডা হলে এটা আরেকটু ড্রাই হয়ে যাবে, যেহেতু এর মধ্যে পোস্ত আছে। ওইদিকে সবাই ব্রেকফাস্ট করছে অলরেডি, আর এটা আমারটা। আর এদিকে বুবু শিউলি ফুলটা এখানেই রেখে গেছে। তো ব্রেকফাস্টটা করে নিই চট করে, তারপরে আমি দেখাবো গাছগুলো আমি কোথায় লাগিয়েছি। বুবুকে নিয়ে একটু বাগানের দিকে যাব। নাচ নাচ। শীতকাল পড়ে গেছে, সেহেতু উচ্ছে গাছটা আস্তে আস্তে মরে যাচ্ছে, ধীরে ধীরে মরে এরকম শুকিয়ে যাচ্ছে। আর আমার একটা প্রবলেম আছে, গাছ যতক্ষণ না পুরোপুরি মানে মরে যাচ্ছে, আমি না এইভাবে তুলে ফেলতে বা কেটে ফেলতে আমার খুবই খারাপ লাগে। তো আমি আস্তে আস্তে পুরোটাই মরে যাক আর শুকিয়ে যাক, তারপরেই আমি এটাকে তুলবো। আর এখানে তাও এই শেষ মুহূর্তেও এই যে একটা করলা ঝুলছে, আয়ু আর বেশি দিন নেই। ওই এইখানেও আরেকটা হয়েছে, এই যে এখানেও একটা করলা হয়েছে, প্রচুর করলা হয়েছিল এবার। গোড়াটাই কতটা মোটাও হয়ে গিয়েছিল। টুনুমুন্নু এখন একটু রোদ খাবে। বুবুকে নিয়ে ছাদে যাব, কারণ এখানে আমি তো জাস্ট যে গাছগুলো লাগিয়ে সেগুলো দেখানোর জন্য এনেছে। বুবু ছাদে যাবে তো? প্রায় এক সপ্তাহ পরে আমি আমার অ্যামাজনের জঙ্গলে প্রপারলি ঘুরে বেড়াতে পারছি। কতদিন পর দেখলাম। এই গাছটা এখানে লাগিয়েছি। এখানে আরেকটা কলিয়াস ছিল, আগেরবার বাগান পরিষ্কারের সময় যেটা কেটে দিয়েছে ভুল করে, পরে খেয়াল করেছি। তো এখানে আরেকটা এনে আমি লাগালাম, যেটা আমাকে দাদা এবার ভাইফোঁটায় গিফট করেছে। খুব সুন্দর অপূর্ব গাছটা। হ্যাঁ দেখেছিস কত শিউলি ফুল, এই যে এখনো গাছে শিউলি ফুল আছে। এটা যতদূর সম্ভব কুচিয়া ঝাউ এখানে পুঁতেছি। আর এটা তো আগেরই গাছ ছিল, যেটা পোতা হচ্ছিল না, কালকে অবশেষে সবগুলো লাগিয়ে দিয়েছি। খুব ইচ্ছা ছিল এন্ট্রান্সটা এই জায়গাটা গাছ লাগাবো, সেটাই কমপ্লিট হলো আমার অ্যাট লাস্ট। গড়িয়া থেকে এটা এনেছি, এটা এনেছি, হালকা রোদ আসছে। এটা আমি নিজে কাটিং থেকে করেছি। এটা আমার পুরনো গাছ, আর এটাকেও লাগিয়ে দিয়েছি এখানে ডাইরেক্ট। খুব সুন্দর গাছগুলো, অপূর্ব লাগছে। ও আরেকটা আছে,
এই অ্যাগনোলেমা, এটাও, এই গাছটাও আমি এবার দাদা আমাকে যেটা গিফট করেছে। আবার বুবু শিউলি ফুল নিয়ে আসছে, দেখি। ওয়াও, যা ঠাম্মি ঠাকুর ঘরে রেখে যা, ছাদে চলো। এখন যে ব্যাপারটা ঘটেছে সেটা হচ্ছে নিচে যদি জামা কাপড় মেলি তাহলে সেটা সারাদিনেও শুকোচ্ছে না, কারণ রোদ অতটা পাচ্ছে না বা হিট নেই, সারাদিন ব্যাপী রাখলেও শুকোচ্ছে না, স্পেশালি ভারী ভারী জামা কাপড়গুলো। তো আর ওপরে হচ্ছে যেমন দড়িও আছে, সেম অফুরন্ত রোদ, আর নিচে রোদটা যেহেতু একটু কম আসছে এই সময়টা, সেহেতু ভিটামিন ডি থেরাপিটাও খুব একটা ভালো রকম হচ্ছে না। আর বুবুর ভিটামিন ডি ট্রিটমেন্টটাও এখানে খুব ভালো মতন হয়ে যাবে, আমাদেরও হয়ে যাবে। আর শীতে বেশ এরকম একটা ছাদের থেকে ভালো জায়গা আর কি আছে। প্লাস আমার তো অ্যামাজনের জঙ্গলও আছে সাথে, এক্সট্রা পাও না, ফুল অফ অক্সিজেন। ছাদের কাজ অল কমপ্লিট, বুবুর খেলাধুলা কমপ্লিট। এবার আমরা নিচে যাব, বুবু চলো। হাঁটতে পাক্কা 10 মিনিটের নোটিসে আমি বেরিয়েছি বাড়ি থেকে। অমিত আমাকে 10 মিনিট টাইম দিয়েছিল রেডি হওয়ার জন্য। আমরা এসেছি আমাদের বাড়ির খুব কাছে একটা নতুন ফার্নিচারের শোরুম খুলেছে, যেটার নাম হচ্ছে রয়্যাল ওক বলে একটা ব্র্যান্ড। আমরা এসেছি দুটো আইটেম কিনবো এবং দুটো আমাদের হয়ে গেছে, একটা ওপরে প্যাকিং হচ্ছে আর একটা নিচে আছে। আর মাকে আমি কিছুটা ঝলক দেখাবো। এটা গ্রাউন্ড ফ্লোরে আছি আমরা, প্রায় 3খানা ফ্লোর নিয়ে আছে। ওপরের ফ্লোরে আমাদের একটা আইটেম প্যাক হচ্ছে, অমিত এদিকে বিলিংয়ের দিকটা দেখছে। আর মাকে কিছুটা ঝলক দেখাবো বলে অমিতের ফোনটা থেকেই আমি কিছুটা ক্লিপিংস নিচ্ছি। আমি কিচ্ছু আনিনি, পার্স আনিনি, মোবাইল আনিনি, ইভেন ক্যামেরা তো দূরের কথা, উইদাউট প্ল্যানিংয়ে বেরিয়েছি। আর এখানে হচ্ছে এই ল্যাপটপ টেবিলটা আমি নিয়েছি, এই যে এইটা। তো এটা মানে এটা আরেকটা, আমাদেরটা অলরেডি প্যাক হচ্ছে, এখানে অনেকগুলো ছিল। আর আমাদেরটা আপাতত ওইদিকে প্যাকিং হচ্ছে, বাবল র্যাপ করছে ওরা, আমাদেরটা নিয়ে যাব এক্ষুনি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস আছে। আর এদিকে আমরা একটা ভ্যানও দেখছি যেটা করে নিয়ে যাব, ওরাই ঠিক করে দিচ্ছে। আর অমিত ওদিকে দেখছে বিলিংয়ের পার্টটা। তো এই দিকটা হয়ে গেলে মোটামুটি বাড়িতে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে আরেকটা কী নিয়েছি আমরা এখান থেকে। স্যানিটাইজেশন পর্ব শুরু হয়ে গেছে আমাদের। তো আমরা দুটো জিনিসই, দুটো আইটেম আমাদের সাথে নিয়েই এসছি, ওরাও ডেলিভারি দেয়। তো আমরা বললাম যে না, আমরা এখন এই মুহূর্তেই নিয়ে যাব। তো এই জাস্ট নামিয়ে দিয়ে গেল। বাবল র্যাপগুলো এটার খোলা হয়েছে। এই রিভলভিং চেয়ারটা যেটা দেখাতে পারিনি, যেটা প্যাক হচ্ছিলো ওপরে তখন, এইটা আমরা নিয়েছি। আর এখানে এখন বেশ ভালো রোদও আসছে, স্যানিটাইজেশনের জন্য একদম আদর্শ জায়গা। আর ওই টেবিলটা এখনও বাবল র্যাপটা খোলা হয়নি, অমিত মোছামুছি করছে। আর ওদিকে বুব্বু এটা বসবে বলে পাগল হয়ে গেছে। আমাদের বাড়ির দুটো আরও নতুন সদস্য অ্যাড হলো ফার্নিচারের ফ্যামিলিতে। এই রিভলভিং চেয়ারটা পড়েছে আমাদের 12,000 ডিসকাউন্ট নিয়ে, রয়্যাল ওক থেকে নিয়েছি আমরা। আর আরেকটা যে টেবিলটা নিয়েছে ওটা আমি খুলে দেখাচ্ছি, দেখিয়ে বলছি ওটার প্রাইসটা কত নিয়েছে। দোকান থেকে চল এবার আরেকটা ক্লিন করে নি মা। এই হচ্ছে আমাদের যে রিভলভিং চেয়ারটা ঢুকবে হচ্ছে এখন, রিপ্লেস হচ্ছে কোন চেয়ারটা বলছি, এই চেয়ারটার সাথে রিপ্লেস হবে। আগে অনেক আগে আমাদের রিভলভিং চেয়ার ছিল না, কালারটাও মোটামুটি হ্যাঁ হ্যাঁ কালারটাও একই, আর ঠিক ওই জায়গাটা বসবে। আর আপাতত তো বুবুরা নিয়ে আপাতত বসে আছে দখল করে। সব পুরোটা আমাদের স্যানিটাইজ হয়ে গেছে, তারপর রোদ্রে গরমে একদম তেতে উঠেছিল। এই ল্যাপটপ টেবিলটা, এটা অ্যাডজাস্টেবল,
একটু দেখাও হাইটটা। এই যে পুরোটা ফোল্ড হয়ে যায়, ইভেন এইভাবেও কিছুটা রাখা যেতে পারে, এইভাবেও রাখা যেতে পারে, মানে টেবিল। এটা হাইটটা দেখাও, এই যে এটাকে এ করে দেখাও, এই যে এটা অ্যাকচুয়ালি এরকম হ্যাঁ। আবার লেগটা খুলে নিলে এটা আরেকটু উঁচু হয়ে যাবে, মানে যেরকম খুশি আমি এইখানে এই ওয়ার্ক স্পেসে বসেও আমি কাজ করতে পারবো, যেমন আমি যে কোনো আমার ডাইনিং টেবিলে বসেও কাজ করতে পারবো, মানে বিভিন্নভাবে এটাতে কাজ করা যাবে। আর এই টেবিলটার প্রাইস পড়েছে 2000 রুপিস। আমি ঘুরেই গেছি, তাই আমি ভালো হয়েছে। দেবা একটু দাও, টেস্ট হয়েছে। চিংড়িটাও পাশে দিয়ে দিতে পারো ওখানে। হ্যাঁ একবারে দিয়ে দাও, আবার আরামসে খাও। প্ল্যান করে না বেরোলে যেটা হয়, প্রচণ্ড দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের। মামা ব্লগটা করতে করতে দুপুরের পরে ডাইরেক্ট মানে লাভ মার একেবারে রাত্রিবেলা চলে এসেছি, প্রায় এখন 8:30 বাজে। তো বেসিক ব্যাপার হচ্ছে, যখন আমি ছাদ থেকে এলাম আজকে সকালবেলা, তখন আমার ক্যামেরা ব্যাটারি একদমই প্রায় ড্রেন আউট, কিচ্ছু ছিল না। তো ওটা চার্জে বসিয়েছি, এরকম সময় অমিত আমাকে এসে বললো যে একটু বেরোবো, 15 মিনিটের মধ্যে রেডি যদি হতে পারো হয়ে নাও, আমরা একটু বেরোবো। তো আমি তখনও স্পেসিফিক জানতাম না, তারপরে আমাকে বললো, বেসিক্যালি আমাদের এই যে চেয়ারটা আমি এখন বসে আছি, এটা কেনার একটা প্ল্যান হচ্ছিল যে এটা আমরা কিনবো, এবং সাথে একটা এরকম ফোল্ডিং ল্যাপটপ টেবিল। তো আমাদের বাড়ির কাছেই একটা শোরুম খুলেছে, সেটার আমার আইডিয়া ছিল না। অমিত ওটা পরশুদিন আবিষ্কার করে, তো সেখানে আমরা যাই আজকে। তো প্ল্যান ছিল যদি পছন্দ হয় তাহলেই নেবো। তো গিয়ে আলটিমেটলি আমাদের পছন্দ হয়ে যায়। আমরা একটু হাই ব্যাক চাইছিলাম। এবার হাই ব্যাকটা নেওয়ার ফার্স্ট কারণ হচ্ছে, এটা বলি যে আমি ওই জন্য আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। অমিতের যেটুকু দেখলেন আর কি, যেটুকু আমি ক্লিপিংস দেখালাম, সেটা হচ্ছে অমিতের মোবাইলে একটুখানি শ্যুট করেছিলাম। আর আমি ক্যামেরা যেহেতু নিয়ে যাইনি, অত প্ল্যান করে আমরা যাইনি, সেহেতু অনেকটা বেশি দেখাতে পারলাম না। তো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা রিভলভিং চেয়ার পেয়ে গেছি। এবার একটু হাই ব্যাক নেওয়ার রিজন হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে অমিতে প্রায় 8 মাস ধরে, এবং এটা হওয়ার পর আমি এটুকু বুঝেছি, আমারও ধারণা ছিল যে ওয়ার্ক ফ্রম হোমে বোধহয় খুব মজা, বাড়িতে বসেই তো কাজ করতে হয়। কিন্তু যেটা বুঝলাম, অফিসের থেকে প্রেশারটা অনেক বেশি বেড়ে যায়। ও এখান থেকে উঠতেও পারে না। আপনারা হয়তো অনেকবার আমি দেখিয়েছি যে ওর খাবারটাও আমি এখানে এনে দিয়ে যাই। আর সারা দিন মিটিং, কাজ, ইভেন ও মানে 9-10 ঘন্টার ওপরে হয়তো কাজ করে। আর ঘরে থাকলেও এই জায়গাটা থেকে উঠতে পারে না। এর ফলে কি হচ্ছে, ওর ব্যাক পেন শুরু হয়ে যাচ্ছে। যারা অনেকক্ষণ অফিসে বসে কাজ করেন তারা এটা রিলেট করতে পারবেন। তার জন্য আমাদের হাই ব্যাক, মানে অনেকটা কভার করবে এরকম একটা হাই ব্যাক, এরকম রেস্টিং করা যাবে এরকম একটা রিভলভিং চেয়ারের দরকার ছিল। এবং নেসেসিটির পর্যায়ে চলে গিয়েছিল, কারণ ওর ব্যাক পেন খুবই এখন ওকে কী বলবো, খুবই বিরক্ত করছে কাজ করার সময়। তো তার জন্য আমরা কিনলাম। তার সাথে ল্যাপটপ টেবিলটাও আমাদের নেসেসারি পর্যায়ে চলে গিয়েছিল, সো ওটাও নিলাম। তাহলে ও এখন যেখানে সেখানে ও বসেই কাজটা করতে পারবে, কারণ আমাদের ঘরে অনেকগুলো বেশ টেবিল আছে, আর ওটাও হাইট অ্যাডজাস্টেবল, যেমন খুশি। মানে এখানে যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমি আমার পিসিতেও কাজ করতে পারবো। তো এই দুটো কারণে আমি দেখলাম দুজনের অ্যাডজাস্টমেন্টের জন্য এটা খুব দরকার হয়ে পড়েছিল। আর আজকে যেহেতু সানডে, আমাদের সেভাবে কাজ নেই, মানে অমিতও এখানে বসছে না। তো এটা পুরোপুরি বুবুর দখলে চলে গেছে। আমাকে এখন একটুখানি ধারে বসতে দিয়েছে আর নিজে একটু পড়তে বসেছে। ও আজকে পড়ার আমি সব ভুলে যাচ্ছি আজকে। ও অওয়া সবই ভুলে গেছে। আমি বলেইছি যে ওকে এখন শুধু আমি স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণর ওপরই আমি জোর দিচ্ছি একটুখানি। ব্যঞ্জন বর্ণ মানে ও জানেই না এটা কি, এটাই স্বাভাবিক। না জানাটাই একটুখানি মানে না জানাটাই একটুখানি স্বাভাবিক। যাই হোক, তো আজকে আবার একটুখানি বুবুর পড়ার ইন্টারেস্টটা বেড়ে গেছে, কেন ওর বলতে হবে না। এই কদিন থাকে ইন্টারেস্টটা দেখা যাক। তো পরীক্ষার আগে ইন্টারেস্টটা থাকলেই হলো। বুবু আবার তার আবার এক্সাম। আমি জানি সবার হাসি পাচ্ছে শুনে, আমার হাসি পাচ্ছে, আমরা নিজেরাও ভাবছি বুবুর আবার এক্সাম।
এবার যেটা হচ্ছে সকালবেলা যা রান্নাবান্না হয়েছে সেটা আমাদের দুপুরবেলায় শেষ, মানে আজকে রাত্রিবেলার জন্য আবার আলাদা করে কিছু করতে হবে। আর যারা আমাকে অনেক দিন ধরে আমার ব্লগ ফলো করেন জানেন যে আমি বলেই দিই আমি ইজি পিজির ওপর যেতে পছন্দ করি। আর কোনো দিন থাকে যে বেশি কিছু করতে ভাল লাগে না, আজকে সকাল থেকেই বলছি যে বেশি কিছু করতে ভাল লাগছে না। তো রাত্রে যেটা করব একটা সিম্পল পরাঠা করব, অনেক কিছু মিক্স টিক্স করে, যাতে পরোটাটা করলে আর ওর সাথে আর সবজি না করতে হয়, শুধু রায়তা থাকবে। তো বুবুকে একটুখানি পরিয়ে নিই, একটু বুবুকে পরিয়ে নিয়েই আমি হ্যাঁ আমি সব বললে ব্যঞ্জন বর্ণ। আচ্ছা সো আর একটুখানি আছে, কারণ বুবুকে একটু পরিয়ে নিয়ে দেন ডিনার পর্বে যাব। Rabbit. তো আমি যে পরোটাটা করব, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, আর এছাড়াও হচ্ছে আমি একটুখানি ধনেপাতা কুচি, অল্প একটুখানি লঙ্কা কুচি দিয়েছি, আটা ময়দা মিক্সড করে নিয়েছি, অল্প একটুখানি তেল আর নুন দিয়েছি ময়মের জন্য, আর একটুখানি একদম হালকা, একদমই অল্প, এই যে এই পরিমাণ আমি অল্প একটুখানি জিরের গুঁড়ো দিলাম। আর এবার হচ্ছে আমি এই যে এটা আছে এটাকে আমি পুরোটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটাকে এখন ভালো করে একটা ডো বানিয়ে নেবো। ডো? হ্যাঁ। আর এখানে একটুখানি ধনেপাতা আর পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা আমি রায়তার জন্য ইউজ করবো। এর মধ্যে দই দেবো, চিনি দেবো, একটু চাট মশলা দেবো, একটু নুন দেবো, বিট নুন, ব্যাস এটা দিয়ে একটা রায়তা রেডি করে নেবো। মাখার পর জাস্ট এরকম লাগবে দেখতে। এখন এটা রেস্ট করতে দিয়ে দেবো। আর ভাজার সময় যেরকম বললাম আগে, ঠিক ভাজার সময় আমি দেখাচ্ছি, সিম্পল পরোটার মতন বেলে ভাজবো, কিন্তু আলটিমেট লুকটা কি সেটা অবশ্যই দেখাবো। এক একটা পরোটার এক এক রকম ডিমান্ড থাকে, যেমন আলুর পরোটা আমি বেশ অনেকটা স্টাফিং দিয়ে মোটা মোটা করে করি, আর এই পরোটাটা স্পেশালিটি হচ্ছে এটাকে খুব পাতলা করে, যতটা পারা যায় পাতলা করে বেলতে হবে, আর একটু সময় সাপেক্ষ নিয়ে ভাজতে হবে যাতে একটু ক্রিস্পি ব্যাপারটা আসে। আমি আবার বলছি, আমার এক হাতে ক্যামেরা বলে আমি একটাই ভেজে দেখাচ্ছি, কিন্তু আমি অ্যাট এ টাইম 2-3টে করে কিন্তু ভাজি, আর সেহেতু একটু মানে যেটা হয় একসাথে 3টে ভাজা হয়ে যায়। এই যে দেখতে এরকম হচ্ছে, আর পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু মিশিয়ে একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। কেমন হয়েছে? এখন আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি। মা তো কাঁপছে, কম্বল বার করবে না কালকে? কালকে মার কম্বল বার করে রোদ্রে দেওয়া হবে। এসি চালাবো? এই যে ও আর ও এখনো এসি চালায়, এই দুজন। তোমাদের জেলে পুড়ে দেওয়া হবে। আমার পরোটা রেডি, আর সবার খাওয়া কমপ্লিট, আর আমার খাওয়া স্টার্ট হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সাথে রায়তা। ওই আজকের ব্লগটা এখানেই আজকে ডিনারের সাথে সাথে শেষ করছি। আর একটা কথা বলি, এখন তো সবে শীতের শুরু, এরকম পরোটা আমি সারা শীত জুড়ে করবো। এরকম অনেক ভ্যারাইটির পরোটা আছে, আস্তে আস্তে পুরোটাই দেখাবো। সবে তো শীতের শুরু হলো, অনেক সবজি আসবে, অনেক ভ্যারাইটি পাবো। আর যেটা আমি রোজ বলে থাকি যে আবার খুব শিগগিরই নিয়ে আসবো আর একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটা এতদূর দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। তাহলে আজকের মতন টাটা আর বাই বাই। আর হ্যাঁ, শুভরাত্রি।